অবশেষে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আপনাদের এলাকার যে ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেখানে কিন্তু কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন। কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, সমস্ত বিস্তারিত দেখিয়ে দিচ্ছি আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখলে প্রচুর, এখানে আমি সর্বপ্রথমে বলে রাখি, প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। তো চলো সবার প্রথমে গ্রাম পঞ্চায়েতের লিস্ট আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক, এরপরে গ্রাম পঞ্চায়েতের নাম। এই যে গ্রাম পঞ্চায়েতগুলো আপনারা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক এক করে, এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের নাম, প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে। 2 পেজের এখানে গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু আপনারা দেখতে পারবেন। এই সকল গ্রাম পঞ্চায়েত স্থানীয় যদি আপনারা বসবাস করে থাকেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে আমি আপনাদের বলে রাখি, এই রিক্রুটমেন্টটি কোথায় করা হচ্ছে, আপনাদের এলাকায় দেখবেন গ্রাম পঞ্চায়েতের এলাকার মধ্যে ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে, সেই সকল ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলিতে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু মেল ফিমেল উভয়ের জন্যই পোস্ট রয়েছে। এবার আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন, চলো আমি আপনাদের এক এক করে এই নোটিশটিতে ডাউনলোড করে দেখিয়ে দিই। রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে ভিজিট করতে হবে, সেখানে কিন্তু আমি নোটিশটির লিঙ্ক প্রোভাইড অলরেডি করে দিয়েছি, সেখান থেকে এক এক করে দেখে নেবেন। আর যদি ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনারা অফিসিয়ালি সাইট থেকেও কিন্তু সরাসরি নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো নোটিশটি যদি সরাসরি কেউ ডাউনলোড করতে চান, এখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়ালি সাইট, সেই সাইডে আপনারা চলে আসবেন। এই সাইডে আসবার পর যখন আপনারা হোম বাটনে থাকবেন, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বলে অলরেডি একটি সেকশন অলরেডি দেওয়া রয়েছে। জাস্ট এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। এবার এখানে ক্লিক করলে এরকম একটি রিক্রুটমেন্ট সেকশন আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। আপনি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন রিক্রুটমেন্ট এবং কেরিয়ার সেকশনটি আমাদের সামনে ওপেন হয়ে চলে এসছে। এবার এখান থেকে আপনাদের কিন্তু সেই রিক্রুটমেন্টের নোটিশটি কিন্তু এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন। আর এখানে স্টার্টিং ডেট দেখতে পাচ্ছেন, আর ডেট দেখতে পাচ্ছেন আপনি কিন্তু অন স্ক্রিনে একদম ডান দিকে দেখতে পাচ্ছেন। তো এই যে স্টার্টিং ডেট এবং ইন ডেট রয়েছে, এখানে আপনারা কি করবেন, এক এক করে কিন্তু আপনাদের ডেট দেখে নিতে হবে। তো ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে, 16 ফেব্রুয়ারি 2024। সেই অনুযায়ী আপনারা যদি এখানে নোটিশটি খুঁজতে অসুবিধা হয়, যেহেতু প্রচুর চাকরির বিজ্ঞপ্তি রয়েছে, কুক কেয়ারটেকার থেকে শুরু করে প্রচুর চাকরির বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন, তো সেক্ষেত্রে লাস্ট ডেট এখানে ফলো আপ করবেন। লাস্ট ডেটগুলি দেখলেও কিন্তু আপনারা এখান থেকে নোটিশটি ডাউনলোড করতে পারবেন, যেটা কিন্তু 16/2/2025 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পারবেন এখানে কী বলা আছে, 13/1/2025 থেকে আবেদনটি শুরু হয়েছে। এই মাসের 13 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে, আর আবেদনটি চলবে 16/2/2025 তারিখ পর্যন্ত। ইন্টারেস্টেড প্রার্থীরা সামনে মাসে 16 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এবার এখানে পুরোপুরি আবেদন করতে হচ্ছে কীভাবে, অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। এবার অফলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। ইন্টারেস্টেড প্রার্থীরা খুব শীঘ্রই, আপনারা এখানে কিন্তু কোনোরূপ অফলাইনে ফরম্যাট দেখতে পাবেন না, খুব সুন্দর করে নিজেদেরই একটি যে পিডিএফ মানে বায়োডাটা, সেটি কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে। সবার প্রথমে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি যে পোস্টের জন্য আবেদনটি করবেন সেই পোস্টটির নামটি কিন্তু সবার প্রথমে লিখতে হবে। এরপরে বায়োডাটা যে হিসাবে ফিল আপ করছেন সেই অনুযায়ী আপনারা কিন্তু বায়োডাটা ফিল আপ করবেন, নিজের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, এরপরে ডেট অফ বার্থ, এরপর আপনার অ্যাড্রেস, এরপরে কমিউনিটি, ন্যাশনালিটি ইন্ডিয়ান, এই সমস্ত রকম দিয়ে আপনার কোয়ালিফিকেশান, এখানে যে যোগ্যতা চাইছে সেই অনুযায়ী কোয়ালিফিকেশান সেই বায়োডাটার মধ্যে অ্যাড করে তার সঙ্গে ডকুমেন্টসগুলি একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে আপনাদের কিন্তু জমা করতে হবে। নোটিশটি ডাউনলোড করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ ফাইল, এই যে লিঙ্ক, এর লিঙ্ক কিন্তু আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি। টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু খুব শীঘ্রই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রথমে আমি আপনাদের একটু দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন ব্লক, একদম উপরের দিকে ব্লক রয়েছে, তারপরে রয়েছে কি গ্রাম পঞ্চায়েতের নাম, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আপনাদের বাঁ সাইডে দেখতে পাচ্ছেন ব্লকের নাম, তার আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সকল গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের একটু স্ক্রল ডাউন করে করে যে আপনাদের গ্রামের নাম, সেই গ্রামের নামগুলো একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু একটু করে দেখে রাখুন, অথবা নোটিশটি ডাউনলোড করে আপনারা কিন্তু চাইলে ফুল যে গ্রাম পঞ্চায়েতগুলো এক এক করে দেখে নেবেন, এক এক করে ব্লক, এরপরে গ্রাম পঞ্চায়েতের নামগুলি আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখে রাখুন। এরপরে সরাসরি আবারও নিচের দিকে চলে আসবেন, এখানে কিন্তু আবারও রয়েছে আরও একটি পেজ রয়েছে, যেখানে চলে আসুন ধীরে ধীরে। টোটাল এখানে গ্রাম পঞ্চায়েত কতগুলি রয়েছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। টোটাল রয়েছে 51। দেখুন এখানে টোটাল গ্রাম পঞ্চায়েত রয়েছে 51, 51টি ব্লক, 51টি গ্রাম পঞ্চায়েতের নাম এখানে রয়েছে। 51টি ব্লক বলা এখানে ভুল হবে, কারণ কি, যদি একই ব্লকের আন্ডারে 2টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করছে সেক্ষেত্রে ব্লকটি দুবার করে রয়েছে, তো সেক্ষেত্রে বলাই চলে 51টি গ্রাম পঞ্চায়েতের নাম এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমি আপনার এক এক করে দেখিয়ে দিলাম। তো সেক্ষেত্রে আপনাদের অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হচ্ছে, সেই ফরম্যাটটিও আমি আপনাদের কী করে তৈরি করবেন সেটাও কিন্তু জানিয়ে দিলাম। এবার ধরুন এখানে আপনারা অফলাইনে আবেদন করতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে অনলাইনেও কিন্তু আবেদন করতে পারেন। আমি যে অফলাইনে কথাটি বললাম, যদি অনলাইন আপনাদের যে সমস্যা দেখা দেয় তাহলেই শুধুমাত্র অফলাইনে করবেন, তাছাড়া এখানে কিন্তু অনলাইনের লিঙ্কও রয়েছে, সেটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন।
দেখুন, যারা বিশেষ করে অনলাইনে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই আবেদনটি করতে চান তাদের জন্য এই সাইটটি আপনাদের খোলা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন এঙ্গেজমেন্ট অফ দ্য, দেখতে পাচ্ছেন যে গ্রাম পঞ্চায়েত লেভেল আন্ডার স্টেট। জাস্ট এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। যখন এখানে আপনারা ক্লিক করবেন, পরবর্তী এইভাবে করে পেজটিতে চলে আসতে পারবেন। এবার এখানে আপনাদের বলা হয়েছে যে এক এক করে এই সকল সাবমিটগুলি করতে হবে। সবার প্রথমে রেজিস্ট্রেশনের মোবাইল নাম, আপনার নাম, মোবাইল নাম্বার, ইতিমধ্যে ব্লক, গ্রাম পঞ্চায়েত ও শূন্য পদের নির্বাচন নথিভুক্ত করুন। এরপরে আপনাদের যে পাসপোর্ট মাপের ছবি সেটি কিন্তু আপলোড করতে হবে। একাধিক গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে চাইলে মোর গ্রাম পঞ্চায়েত ক্লিক হেয়ারে ওপেন করতে হবে। আবেদনপত্রের টাকা অনলাইনে প্রদান করার জন্য আপনাদের সাবমিট করতে হবে। মানে দেখুন, স্টেপগুলি বলা রয়েছে। ফার্স্ট স্টেপ, আপনাদের নাম, আপনাদের অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার, আপনার গ্রাম পঞ্চায়েত সকল সমস্ত নাম দিলেন। এরপরে পাসপোর্ট মাপের ছবি দিলেন। আপলোড করার পর আপনাদের কোন কোন পোস্টে আবেদন করবেন, কোন কোন গ্রাম পঞ্চায়েতে, আপনার নিজের গ্রাম পঞ্চায়েত এবং কি পাশের গ্রাম পঞ্চায়েতে যদি আবেদন করতে চান সেটাও করতে পারবেন। সেক্ষেত্রে একাধিক গ্রাম পঞ্চায়েতের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে মোর গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করবেন। তাহলে আপনারা যে পাশের যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানেও কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন। এরপরে সর্বশেষে রয়েছে আবেদনপত্রের জন্য আপনাদের কিন্তু এখানে ফি পেমেন্ট লাগছে, সেটাও এখানে করতে হবে। ফি পেমেন্ট করবার পর অবশ্যই আপনাদের যে এখানে বলা আছে যে আবেদনটি যখন করে নিয়েছেন সকল সমস্ত রকম যেটা রেড মার্ক ছিল সেটা কিন্তু অবশ্যই রেড স্টার ছিল এক কথায়, সে সকল কিন্তু আপনাদের অবশ্যই ফিল করতে হবে। এটা সকলেই জানেন যারা বিশেষ করে আবেদন করে থাকেন। সেই সকল ফিল আপ করার পর যে সকল ডকুমেন্টসগুলি আপলোড করেছেন সেই সকল একটু যাচাই করে নিয়ে তারপরে আবেদনপত্রটি সাবমিট করার পর ফুলফিলমেন্ট যেটা সাবমিট বলা হয়, তারপর আপনারা একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটা হচ্ছে অনলাইন যে আবেদনের প্রক্রিয়া। তো এখান থেকেও আপনারা আবেদন করতে পারেন, নোটিশটি ডাউনলোড করতে পারেন। এর সঙ্গে বলা আছে কীভাবে ছবিগুলি আপলোড করবেন, এই সকল সমস্ত এখানে বলা হয়েছে। সিগনেচার কীভাবে আপনাদের আপলোড করতে হবে এই সকল সমস্ত এখানে বলা রয়েছে। এখানে অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখুন, আপনারা তো একেবারে নতুন, সবার প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য কী করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে 3 ডট লাইন রয়েছে, জাস্ট সেখানে ক্লিক করুন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই অনলাইন, এখানে একটি সেকশন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনাদের ক্লিক করতে হবে। এরপর দেখুন, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে আবেদনটি, এই যে গ্রাম পঞ্চায়েত যে আবেদনটি রয়েছে এখানে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। নিজের নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার কোন ব্লকের আন্ডারে আপনারা এই আবেদনটি করতে চান সেই ব্লকের নাম এখানে সিলেক্ট করে নিলেন। এরপরে আপনাদের বলা হয়েছে যে এখানে বলা হয়েছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আপনাদের লগ ইন করতে বলা হয়েছে। যেহেতু আপনারা একেবারে নতুন, এই প্রসেসটি করে জাস্ট এখানে লগ ইন করবেন। তারপরে আপনাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন মানে লগ ইনটি লগ ইনটি করে নিয়ে বাকি যে স্টেপগুলি দেখালাম সেই সকল স্টেপ আপনারা পূরণ করে নেবেন। ঠিক আছে, অনলাইন আবেদনের লিঙ্ক, ওই অফলাইনের যে নোটিফিকেশনটি রয়েছে সকল সমস্ত আমি টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রোভাইড করে দিয়েছি। এবার চলো সরাসরি টেলিগ্রাম গ্রুপে যাওয়া যাক। দেখুন, এখানে বলা আছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট সেই 16 তারিখে রয়েছে এবং অ্যাপ্লিকেশন যে ফি পেমেন্ট সেটা কিন্তু 16 তারিখে রয়েছে। সেক্ষেত্রে অল ক্যাটাগরির জন্য কিন্তু এখানে 100 টাকায় ফি পেমেন্ট করতে হবে। মানে শুধুমাত্র 100 টাকা আপনাদের SC ST OBC যে কোনো ক্যাটাগরি আপনি বিলং করে থাকুন না কেন, এখানে কিন্তু আপনাদের 100 টাকা যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা কিন্তু আপনাদের করতে হচ্ছে। যখন আপনারা এটা অনলাইনে টাকাটি কাটাবেন তখন কিন্তু ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা যে ক্রেডিট কার্ড রয়েছে সেই সকল কার্ড দিয়েও কিন্তু এখানে ফি পেমেন্ট করিয়ে নিতে পারবেন। দেখুন, এখানে যেটা বলা আছে যে আপনাদের ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটি কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে দেখুন, ইন্টারভিউর জন্য কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সেই অ্যাডমিট কার্ড নিয়ে আপনাদের ইন্টারভিউর ডকুমেন্টস মানে সকল সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে, অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে জেরক্স কপি, কোন কোন জেরক্স কপি নিয়ে যেতে হবে, অরিজিনাল নিয়ে যেতে হবে, এখানে কিন্তু বলাই রয়েছে। এই কয়েকটি ডকুমেন্টস নিয়ে আপনাদের কিন্তু প্রত্যেকটিতে জেরক্সের মধ্যে সেলফ অ্যাটাস্টেড করে আপনাদের কিন্তু সেদিন যেতে হবে। সেদিন ডকুমেন্টস ভেরিফিকেশন হলে মানে ঠিকঠাক কমপ্লিট করতে পারলে আপনারা কিন্তু পরবর্তী ইন্টারভিউ দিতে পারবেন। এবার এই যে কাজটির জন্য যে পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে 16,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে দেওয়া হবে। আর অবশ্যই আবেদনটি করার জন্য আপনাদের কিন্তু সিটিজেন অফ এখানে বলা আছে ক্যান্ডিডেট অফ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের নাগরিক হতে হবে। সঙ্গে রিডিং, রাইটিং এবং স্পিকিং বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং কি বলতে জানতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এক কথায় অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদনটি করা যাবে। 2 ধরনের পোস্ট রয়েছে, একটা হচ্ছে পার্ট টাইম হোমিওপ্যাথি অ্যান্ড আয়ুর্বেদা মেডিকেল অফিসার ইন গ্রাম পঞ্চায়েত। ঠিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে কাজটি পাবেন, যেখানে কিন্তু 50 বছরের মধ্যে আপনাদের বয়স হতে বলা হয়েছে। যদি আপনাদের কাজ করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে 65 ইয়ার্সের মধ্যে এখানে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। ঠিক আছে, মানে যাদের কমপক্ষে 3 বছরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে বা 5 বছরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে বয়সের বিভিন্ন রকম ছাড়ের সঙ্গে SC STরা তো বয়সের ছাড় পাবেনই।
তো এখানে দুই ধরনের পোস্ট হচ্ছে, একটা হচ্ছে হোমিওপ্যাথি দেখতে, যেটা আপনারা অন স্ক্রিনে 1 নম্বরে দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, আর গ্র্যাজুয়েশন লাগবে আপনাদের, অথবা এখানে বলা আছে গ্র্যাজুয়েশন BHMS নিয়ে অথবা ডিপ্লোমা ইন DMS অথবা DHMS নিয়ে যদি আপনারা কেউ হোমিওপ্যাথি যে ডিগ্রিটি রয়েছে সেটি যদি কমপ্লিট করে থাকেন, সঙ্গে এখানে ক্যান্ডিডেট হ্যাভিং লেস দেন 40 ইয়ার্স ডিপ্লোমা হোমিওপ্যাথি পিরিয়ড অফ দ্য হোমিওপ্যাথি ডিপ্লোমা কোর্স যদি করে থাকেন সেক্ষেত্রে খুবই ভালো হয়, তাহলে আবেদনটি করা যাবে। আয়ুর্বেদার জন্য এখানে কি বলা আছে, যে কোনো ইনস্টিটিউট থেকে যদি আপনারা ডিগ্রি পাস করে থাকেন আয়ুর্বেদা নিয়ে, ইনস্টিটিউট অফ ল অর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যাসিলিটি এক্সামিনেশন বডি ইন্ডিয়ান মেডিকেল অর ইট ইস, মানে এক কথায় বিভিন্ন ধরনের আপনাদের ওয়েস্ট বেঙ্গল স্বীকৃত যদি কোনো রকম ইনস্টিটিউট অথবা কেন্দ্র সরকারের ইনস্টিটিউট থেকেও যদি আপনারা আয়ুর্বেদা যে ডিগ্রিটি রয়েছে তাহলে কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আবেদনটি এখানে করতে পারবেন। এখানে কিন্তু সেটাই বলা রয়েছে, আর তেমন কিছু এখানে চাওয়া হয়নি, তাহলে আবেদনটি করতে পারবেন। এই দুটো ক্রাইটেরিয়া থাকলে এই দু ধরনের পোস্টের জন্য আবেদনটি করা যাচ্ছে। ইন্টারেস্টেড প্রার্থীরা এই আবেদনটি খুব শীঘ্রই করে নেবেন। এখানে কিন্তু কোয়ালিফিকেশন আমি আপনাদের উল্লেখ করে দিলাম। তাছাড়াও কিন্তু এখানে আপনাদের যেটা লাগবে ম্যাক্সিমাম মানে মিনিমাম কিন্তু হায়ার সেকেন্ডারি পাস। দেখুন, এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর দ্য স্টেট NHM and MOS পোস্টের জন্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন লাগবে, সার্টিফিকেট বাই দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ইট ইজ মিনিমাম যে এডুকেশন লাগবে। এখানে কিন্তু 1 নম্বরে ফার্স্ট নাম্বারে কিন্তু আপনাদের হায়ার সেকেন্ডারি মাস্ট, তারপর আপনারা কোন ডিগ্রি করেছেন সেটা আপনাদের প্রয়োজন পড়ছে এখানে, মানে বুঝতে পেরেছেন। ফার্স্ট অফ অল আপনাদের উচ্চ মাধ্যমিক পাস, পরবর্তীতে আপনাদের এই সকল ডিগ্রি যদি থেকে থাকে সেই অনুযায়ী আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এই হচ্ছে আবেদনের প্রক্রিয়া, আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম। আজকের এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।